আমার এটা বিশ্বাস হচ্ছিল না যে মানে আল্লাহ এইভাবে ম্যাজিক দেখাইতে পারেন। আপনারা আমাকে যারা দীর্ঘদিন ধরে শোনেন তারা নিশ্চয়ই জানেন যে অনেকবার এই কথাটা বলেছে যে শেখ হাসিনার বিদায়টা স্বাভাবিক কোনো ঘটনা হবে না, অস্বাভাবিকভাবেই সে যাবে এবং ঘুম থেকে উঠে শুনবেন সে নাই। তাই হলো। দেখেন, আমার মনে হয় পুরো পৃথিবীর ভেতরে সবচাইতে প্রতাপশালী একজন রাষ্ট্রনায়ক ছিল শেখ হাসিনা। শেখ হাসিনার আশপাশের লোকগুলি দেখেন, এই যে পলক, তারপরে ওই যে আরাফাত, 2 দিন আগেও বললো তাদের নাকি এত গুলি আছে, প্রতি সেকেন্ডে যদি 1000 গুলি চলে তারপরে 5 বছর তারা নাকি টানা এই গুলি চালাইতে পারবে, আরো কত কিছু। ধরাকে সরাজ্ঞান করে নাই। আমার এই ভিডিও, এই ইউটিউব, এই ফেসবুক, এগুলোতে অনেকবার শুনতে হয়েছে দেশে আয়। কার দেশে এখন কে যায় রে ভাই? চোরের মতো পালায় গেছিস, চোর। আমরা মানে অনেক রাগ ছিল, ক্ষোভ ছিল, আমার সাথে অনেক অন্যায় হয়েছে। আমি কোনোদিন পলিটিক্স করি নাই। আমার পরিবারের সাথে যাদের সম্পৃক্ততা আছে, এই 2001 সালে মিছিল টিছিল করতাম, এরকমই। কিন্তু কোনদিন কোনো দলের সাথে আমার নাম, আমি কোনো পলিটিক্স করা কোনোদিনও করিনি। আমার পরিচিত যত মানুষ আছে জিজ্ঞেস করেন গিয়া, কখনো করিনি। তারপরে এখানে এসে ইসকন নিয়ে নিউজ করার কারণে আওয়ামী লীগের লোকজন পোস্ট করে, এই করে ফেলবে, ওই করে ফেলবে। তো আল্লাহ এত অধ্যত্বপনা সহ্য করে না। শেখ হাসিনা যখন দেশ থেকে বের হয়ে যায়, তার আগের মুহূর্তেও পুলিশের কমিশনারের বক্তব্য শোনেন। শেখ এই যে ওই একটা আছে নাকি আতিকা নাকি ছাত্রলীগের, সে নাকি 7 মিনিটের মধ্যে নাকি পরের দিন সে মাঠ খালি করে ফেলবে। যেদিন এই হাসিনা যেদিন পলাইলো, পলানোর আগের রাতটাতে কি অবস্থা, সব ওদের ফেসবুক পেজ টেজ গুলো ভয়ঙ্কর রকমের কালকে বিশাল ঘটনা, মানে একটা আতঙ্ক তৈরি করতে চাইছে। এটা কেন চাইছে? কারণ শেখ হাসিনা তার দলের নেতা কর্মীদেরকে মানে বলেছে যে তোমরা এইভাবে করবা, কালকে খুব করে ওদেরকে মাঠ থেকে সরাইতে হবে। কিন্তু খেলাটা তো এত সহজ না, এটা শেখ হাসিনা বুঝতে পারে না। এই গেম, এই প্ল্যান, কত জায়গা থেকে যে কত কিছু যে মানে করে তারপরে গিয়েছে, সেটা শেখ হাসিনা বুঝতে পারে নাই। শেখ হাসিনা যতটুকু বুঝতে পেরেছে, তবে তার দলের লোকজন একেবারেই বুঝতে পারেনি। তারা মনে করেছে যে হেফাজতের রাতে এত মানুষকে মারিয়া ফেললাম, বিএনপির এত মানুষকে গুম করে ফেললাম, কত ঘটনায় কত কিছু করলাম, ছাত্র আন্দোলনে পোলাপান্ডে পেটায়া করে দিলাম, তারপরে সেই আগের কোটা সংস্কার আন্দোলনে সেইখানেও পিটায়া পোলাপানের হাত পা ভেঙে ফেলাম, হাত দূর দিয়ে পেটাইলাম, কিছুই তো হয় নাই। এবারও মনে করেছিল কি হবে, মাঠটা একদম খালি করে ফেলবে। আওয়ামী লীগ, তোমাদের আম্মু তোমাদেরকে একটু বলেও মানে সিগন্যালটাও দেয় নাই যে অবস্থা কিন্তু খারাপ, সবাই যে যার মতো পারো ভেগে যাও, সেই সুযোগটাও দেয় নাই। নিজে ঠিকই নিজের আত্মীয় স্বজন আর কাছের কয়েকজন নিয়ে তারপরে ভেঙে গিয়েছে, তোমাদেরকে বলেও নাই। এখন অনেকে ফেসবুকে পোস্ট করছে এখন দেশ স্বাধীন হলো, কয়দিন 2 দিন আগেও আওয়ামী লীগের নেতার ছবি দিয়া তারপরে লিখতো আমার অভিভাবক। আগের পোস্ট সব ডিলেট। এই তো হচ্ছে অবস্থা না? এটা তো আগেই বলতাম, অনেকবার বলেছি যে তোমাদের আম্মুরা তো বাইরে টাকা পয়সা কামাচ্ছে, সেকেন্ড হোম আছে সবারই, এরা তো গিয়ে আরামে খাবে ওইখানে। তোরা ফকিন্নির বাচ্চা, তোদের অবস্থাটা কি হবে? পাসপোর্ট আছে, বাপের নামও তো বাবলু লেখা রয়েছে, বালবুলু, এখন তো পাসপোর্টও নাই। তোর ওই ভোটার আইডি কার্ড ঠিক করতে করতেই তো জীবন শেষ হয়ে যাবে, এর মধ্যে গণধোলাই খায় মারা যাবে। কয় জায়গায় গণধোলাই, কিছুক্ষণ আগে দেখলাম গোলাম রাব্বানিরে গণধোলাই দেওয়া চিটপটাং করে দিচ্ছে। এই গোলাম রাব্বানি আমার সাথে টক শোতে, মনে আছে না আপনাদের? আমার সাথে টক শোতে বলে দেশে আসেন, পারলে দেশে আসেন। দেশে এখন গেলে গোলাম রাব্বানি তুমি কি করবা আমারে? এই যে আওয়ামী লীগের লোকজনগুলি এই যে এরকম, এত কিছু করার দরকার ছিল না তো, কিসের জন্য? এখন ফারজানা রূপা, মিথিলা ফারজানা, তারপরে নাইমুল ইসলাম খান, আপনারা ইউটিউব চ্যানেল খোলেন,
ইউটিউব চ্যানেল কেমনে খুলতে হয় আমার একটু ফোন দিয়েন, আমি শিখাই দেবো কেমনে চ্যানেল খুলে আবার মনিটাইজেশন করতে হয়। আমি লিঙ্ক দিয়ে দিব, আমার ভিডিওতে লিঙ্ক দিয়ে দিব। ওই লিঙ্ক দেখে আপনারা সবাই যাদের লিঙ্কটা পাইলে আপনারা সবাই ওদের সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করে তারপরে করবা। হ্যাঁ, ইউটিউবে ভিডিও বানাবো, তোমাদের ভিডিও আমরা এই যে আমার এখন ধরেন কাল পরশু হয়তো আমার 3 মিলিয়ন হবে। তো আমার যে 3 মিলিয়ন সাবস্ক্রাইবার, আমার তো টিভি মিভি কিছু না, আমি তো রাজাকার এক, আরেক হয়েছে ইউটিউবার। আমরা হইলাম ইউটিউবার আর আপনারা ছিলেন সাংবাদিক। তো এখন আপনাদেরকে ইউটিউবার হইতে হবে। ইউটিউবে কেমনে কেমনে খুলতে আমি সব শিখাই দিব। হ্যাঁ, বহুত জ্বালাইছেন। এখন এই যে গণভবনের ঘটনা নিয়ে কথা বলে শেষ করি। হ্যাঁ, কিছু সুশীল গজাইছে এখন। সেই সুশীলদের এই যে গণভবনে যে হইলো, তারপরে সংসদের ভেতরে পোলাপান গিয়া বসা, সেখানে সিগারেট টিগারেট খাইছে, এটা খুব তাদের নাকি গায়ে লাগছে। শুনেন সুশীল বাবুরা, আপনাদের মতো মানে বোধ গালি দিয়ে একটা কথা বলা যায়, এরা দেশ স্বাধীন করে নাই। হ্যাঁ, আপনাদের মতো বালের সুশীলের জন্য এই গত 15 বছর বাংলাদেশের মানুষ কষ্ট সহ্য করেছে। আপনারা কি বালটা ফালাইছেন? এই সুশীল মারাইতে আসছেন এখানে। এই যেই ছেলেগুলো গণভবনে যায় এই যে এগুলি করছে না, এরা এখানে গিয়া কোটি কোটি টাকা পায় নাই। হ্যাঁ, যা করেছে মজা করেছে সেটা, কিন্তু এটা করার দরকার ছিল। কেন ছিল জানেন? এখন আর ওই মনসুর আহমেদ, ওই তাজউদ্দিনের মেয়ে, ওনাদের মতো বই লিখতে হবে না। এইটাই এখন বই, এটা ইতিহাস হয়ে থাকলো। বই লিখলে তো বিশ্বাস করেন না। শেখ মুজিবের যে 570 দিয়া করছিল, 2 দিন লাশ পড়েছিল, এটা তো আপনাদের অনেকেরই হয়তো বিশ্বাস হয় না। অনেক মানুষ এখন বঙ্গবল্টু বলে। তো এটা যে বিশ্বাস হয় না, এবার একটা বিশ্বাস, মানে চোখে দেখলে ভিজুয়াল তো। সো এটা মনে থাকবে। এটা 50 বছর 100 বছর পরেও এটা থাকবে যে 2024 সালে সুখের মাস আগস্টে এই শেখ হাসিনা এইভাবে তাকে করছিল, তার ব্রাটা ধরে পোলাপান টানাটানি করছিল। এটাই ইতিহাস, লেখার দরকার নাই। একদম চোখে হাতে নাতে প্রমাণ যে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে বিদায় দিয়েছে, মানে কিভাবে পালিয়ে গিয়েছে, তারপরে মানুষ গিয়ে তার সাথে কিভাবে ফান করেছে, এটা ইতিহাস। আর যেই পোলাপানগুলো এই রাস্তায় জীবন দিয়েছে, তাদের আবেগ, অনুভূতি, রং, তামাশা সবকিছুকে মূল্য দিতে হবে। আপনাদের মধ্যে বালের সুশীল আমার দরকার নেই। সংসদে গিয়ে সিগারেট খাইছে দেখে এই জন্য খুব গায়ে লাগে না? তুই কই ছিলি রে বালের সুশীল? এতদিন কোথায় ছিলি? তোর মতো সুশীল 15 বছর শেখ হাসিনা এই দেশে যা মনে চায় তাই করেছে। তোর প্রতিবাদ আছে কোনো জায়গায়? এখন সুশীলগিরি মারাইতে আসছো না? সংসদে একজন সিগারেট খাইছে তো কি হয়েছে? সংসদে গাঁজা মদ সব খাইতে পারবে, কারণ তার চাইতে জঘন্য কাজ এই সংসদে হয়েছে। 300 টাকার নর্তকী, রাতের রানী, খাট যোদ্ধা মমতাজ এই সংসদে গান গেয়েছে। তার চাইতে সিগারেট খাওয়া খারাপ? তার চাইতে কেউ যদি মদ খায় সেটা খারাপ? চেয়ারের উপরে পা তুলছে তো সমস্যা কি? 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে গত 10 বছরে, 15 বছরে। সংসদের কয়টা চেয়ার ভেঙেছে? কয় টাকা লাগবে এগুলি মেরামত করতে? এই সংসদ পুরো চেয়ার টেয়ার এগুলি করতে হবে, কারণ এই যে যারা বসছিল এগুলি তো অপবিত্র সব। এগুলি এমনিই করতে হবে, দুধ দিয়া ধুইয়া সংসদ ভবন আবার রেডি করতে হবে। আর গণভবনে এটা তো করতেই হবে এরকম, কারণ আমরা তো বহুদিন ধরে বলছি যে বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতোই হবে। তো শ্রীলঙ্কার প্রেসিডেন্টের জায়গা ধরে টানাটানি করেছে, দেখেছেন না? এখন এদের তো আর নাই, হাসিনার তো আর জায়গা নাই, তো ব্রাত ধরে টানাটানি করছে, সমস্যা কি? মূল্য দিতে হবে। এরা দেশ স্বাধীন করেছে। আপনি ওই দিন ঘর থেকে বাইর হন না, এরা ঘর থেকে বের হয়ে আসছে দেখি শেখ হাসিনা যেতে বাধ্য হয়েছে। অপেক্ষায় ছিল কি হয় আজকে 11টা পর্যন্ত, কিন্তু অপেক্ষায় ছিল। তারপরে তাকে আলটিমেটাম দেওয়া হয়েছে যে না, অবস্থা ভালো না, সব মাঠে নেমে আসছে। সো যতগুলো মানুষ মাঠে নেমে আসছে না, তারা সবাই ওই দিনের এই দ্বিতীয় স্বাধীনতার মুক্তিযোদ্ধা। হাত পা পুষা ফেললে হবে না। আপনাদের মতো বালের এই সুশীল দরকার নাই। আপনার বালের সুশীলরা কিছুই করতে পারে না, কোনো শালা কথাও কর নাই। আপনারা কথা বলতে গেলে আপনাদের এই দিক ওই দিক পেঁচায় পুচায় তারপরে কথা বলতেন। আর এগুলি এখন করে তারা ঘটনাটাকে অন্যদিকে মন নিতে চাইতেছে যে হ্যাঁ লুটপাট হচ্ছে, ভাঙচুর হচ্ছে। আপনার কোনো ক্ষতি হয়েছে? আপনার তো ক্ষতি হয় নাই। ওই যে ছেলেটা
এই ওর ইয়ের ভেতরে যায়, তারপরে সোফার ভেতরে শুয়ে আছে, ওর খাটের ভেতরে শুয়ে আছে, খোঁজ নিয়ে দেখেন গিয়া ওর ভাই মারা গিয়েছে, না ও ঘরে ঘুমাইতে পারে নাই 15 বছর, এই অবস্থা। নাহলে মানে ঘরে ঘরে এরকম বহু কান্না এই শেখ হাসিনার কারণে হয়েছে। আপনার কই? আপনার বয়স কত ছিল? আপনার মার ঘুম হয় এখন? আবু সাইদের বোনের কান্না শুনেন নাই? জামাত ইসলামের নেতাদেরকে খুন করেছে জানেন না? 10 বছর 15 বছর মানুষকে আটকায় রাখে, চৌধুরী আলমকে খুঁজে পাওয়া যায় নাই। 2 দিন পর পর ছাত্রদল যুব দলের হাজার হাজার নেতাকর্মী জেলটা ভর্তি। খুব তারা দেখাবেন, আপনি দেখাবেন? আপনার তো কিছু যায় নাই। বিডিআরের এই যে সৈনিকগুলো আজকে কত বছর ধরে জেলে, তাদের কোনো অপরাধ ছিল? তাদেরকে জেলখানায় নিয়ে গিয়েছে। যাই হোক, এসব এই আওয়ামী লীগ করেছে, এটার জবাব তাদেরকে পেতে হবে। কিন্তু আমি মানে অনুরোধ করব যে আওয়ামী লীগের মতো অমানুষ না হওয়াই উচিত, ক্ষমা করে দেন। তারা, আমার বিশ্বাস, তাদের শাস্তি এমনিতেই পাবে। মানুষের জীবনের মানে যে করুণ পরিণতি, শেখ হাসিনা যদি মনে করেন মারা ফেলতো বাপের মতো, 5 মিনিটে নিঃশ্বাস বন্ধ হয়ে গুলি টুলি খেয়ে মারা যাইতে পারতো, কিন্তু এখন সারা এই জীবন এই যতদিন বেঁচে থাকে মুখ দেখাইতে পারে না, খুব চ্যাটাং চ্যাটাং করতো। এরা রাস্তায় জন্ম আওয়ামী লীগের, এরা কখনো পালায় না। শেখ হাসিনা 2 দিন আগেও বলে গিয়েছে, তারা কখনো পালায় না। শেখ হাসিনা, শেখ মুজিবের, তোর বাপেও পালাইতো, তুইও পালাইছিস। ও এটা দেখবি, কিন্তু ভিডিও কিন্তু দেখবি তুই আমার এটা। হ্যাঁ, তো তোরে বললাম শেখ হাসিনা, তোরে বলছিলাম না, তুই এই বাংলাদেশের মানুষ তোকে কতটুকু ঘৃণা করে সেটা তুই দেখবি একদিন। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, আজকের এই দিনটা বলেছিলাম এর আগে এক ভিডিওতে। আল্লাহর কাছে কিচ্ছু চাই না, জীবনের অনেক শখ পূরণ হয়েছে, শুধু একটা শখ বাকি ছিল, আজকের এই দিনটা দেখার। আল্লাহ দেখাইছেন, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আর কিছু এই দুনিয়ায় আর কোনো কিছুর অভাব নাই, সবকিছু পূর্ণ হয়ে গিয়েছে। জেলখানায় হাজার হাজার মানুষ এখনো বন্দী হয়ে আছে, তাদেরকে খুব দ্রুত বের করতে হবে। এই যে বদমাইশের বাচ্চা বিচারকগুলো, ওদেরকে ধইরা 24 ঘন্টা ওদেরকে দিয়ে ডিউটি করে, বাথরুমে আটকায় রাখতে হবে কোর্টে, সারা রাত এগুলি শুনানি করবি, শুনানি করে করে মানুষ সব ছাড়বি খুব দ্রুত। এদের জন্য এই 9 to 5 কোর্ট মোট না, এদের জন্য 24 ঘন্টা খোলা রেখে খুব দ্রুত জেলখানা খালি করতে হবে। একজনের জন্য স্পেশাল অনুরোধ থাকবে সবার কাছে, জসিমউদ্দিন রহমানী। এই ব্যক্তিটার স্ত্রী নাই, ভাই নাই, বোন নাই, মা নাই, বাবা নাই, কোনো কারণ ছাড়া 12টা বছর ধরে এই লোকটাকে জেলখানায় আটকে রাখা হয়েছে জঙ্গি তকমা দিয়ে। কয়দিন আগে একবার ছাড়লো, সাথে সাথে আবার এই মিডিয়া তার পেছনে লাগলো, এই 71 সময় টিভি এগুলো মিলে তাকে আবার ভেতরে ঢুকাইলো। অনুরোধ থাকবে, প্লিজ আল্লাহর ওয়াস্তে এই লোকটাকে খুব দ্রুত ছেড়ে দিবেন। তার সাথে ছাত্রদল, যুবদল, ছাত্র শিবির, জামায়াতে ইসলাম, বিএনপি, যারা যারা ভেতরে আছেন, তারা অনেক কষ্ট সহ্য করেছেন এই দেশের এই দ্বিতীয় প্রজন্মের স্বাধীনতার জন্য। অতএব তাদেরকে একটা সেকেন্ডও কষ্ট দেওয়া যাবে না। ওখানে খুব দ্রুত তাদেরকে বের করতে হবে। দরকার হইলে বের করে, বহুত আইন শেখ হাসিনা এই দেশে ভঙ্গ করেছে, যেমনে পারেন আগে বার করেন, পরে জামিন দিয়েন। ওই ওদেরকে ধরেন, ধরে এই বিচারক এগুলিরে যে তোরা যে এই দিন ই করছিস, এখন এটা এগুলি 24 ঘন্টা খাটবি, এগুলি তাড়াতাড়ি সব করে জামিন দেয়, এইভাবে জামিন দেয়। আওয়ামী লীগের যেসব মানুষজন আপনার এলাকায় আছে, যারা কিনা ধরেন কোনো অত্যাচার করে নাই, কিন্তু আওয়ামী লীগ করতো, এখন এসে তারপরে মাপটাপ চাচ্ছে, ওদেরকে অবশ্যই দবা পড়াইতে হবে। ওদের নতুন করে কালেমা পড়াইতে হবে, কালেমা পড়ায়া তারপরে মুসলমান বানাইতে হবে আবার। কারণ এতদিন ওরা আওয়ামী লীগ ছিল, ওদের ধর্ম আলাদা ছিল, ওদের নবী ছিল শেখ মুজিব। সো ওদেরকে আবার তওবা পড়ায়া, কালেমা টালেমা পড়ায়া মুসলমান বানাইতে হবে। সো এটা আপনার মানে কনভার্টেড মুসলিম হবে, বা রিভার্টেড বলা যায়। তো এদেরকে এটা অবশ্যই করতে হবে। বিডিআরের যেই জওয়ানরা আজকে এত বছর ধরে জেলখানায়, প্রহসনের বিচারের নামে এই ক্যান্টনমেন্টে তাদেরকে মিথ্যা সাজা দেওয়া হয়েছে, তাদেরকে খুব দ্রুত ছাড়তে হবে। কালামানিক, ওই যে পাগলামানিক কোথায় আছে প্লিজ খুঁজে বার করেন।
আমার বিশ্বাস যেহেতু পলক এবং এই এই হাসান মাহমুদ এই দুইটা যেহেতু আটকা পড়েছে, তার মানে আরো অনেকে আটকা পড়েছে। ওই যে গুলিস্তানের যে টোকাইটা আছে আপনার সম্রাট, এটা কোথায় আছে খুঁজে বার করেন। শামীম ওসমানও থাকতে পারে দেশে, দেখেন খুঁজে পাওয়া যায় কিনা। সো ভালো করে সার্চ করেন, এগুলিরে খুঁজে বার করতে হবে। হ্যাঁ, আর বিমানবন্দরে নিশ্চয়ই মানে পরিস্থিতি জোরদার করা হবে এদের ব্যাপারে, এদেরকে যেখানে পাওয়া যায় সেখানে যেন ব্যবস্থা নেওয়া যায়। তারপরে পুলিশের আইজিপি দেখলাম গোপন জায়গা থেকে দিচ্ছে। কি নির্মম পরিহাস না আওয়ামী লীগ, তাই না? তারেক রহমান নাকি তারে শেখ হাসিনা ধরে নিয়ে তারপরে তাকে বিচারের আওতায় আনবে। এই এক সপ্তাহ আগেও ধরে নিয়ে তাকে বিচার করা হবে। পলাতক, প্রতিটা গণমাধ্যম তারেক রহমানের নাম বলার আগে পলাতক উচ্চারণ করত। কালকে তারেক রহমানের নিউজ তোদের লিড নিউজ হিসাবে চালাইতে হয়েছে। শেখ হাসিনা, এখন তুমি পলাতক, দেশে আসো। আমাদের এতদিন বলতে না, দেশে আয়, দেশে এসে তারপরে বল এগুলি। আমি দেশে যাব, কি করবি? কি করবি? কিছু করতে পারবি? আয় বল, কোথায় আসবি, ঠিকানা বল। আমার এই ভিডিওতে ঠিকানা বল, যে কার কোন জায়গায় যায় আমার দেখা করতে হবে, তুই কি করতে পারিস। নতুন সরকার গঠন হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে অভিনন্দন। যারা এই সরকারে থাকবে তাদেরকে অভিনন্দন। বাংলাদেশে যে অর্থনৈতিক ভঙ্গুর দশা, সেখান থেকে নিশ্চয়ই একটা ভালো জায়গায় নিয়ে যাবে বলে আশা করি। এবং যারাই আসবে, যারাই ক্ষমতায়, এই শর্ট টার্ম যে গভর্নমেন্ট সেটা আপনার তৈরি হবে, এরপরে নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবেন, আল্লাহর ওয়াস্তে একটু ঠিক করে দেশটা চালায়েন। অনেক প্রাণের বিনিময়ে এবার স্বাধীনতা এসছে। আপনারা যদি উল্টাপাল্টা করেন আবারও, তাহলে আবারও এই আওয়ামী লীগ সুযোগ নিবে। সেই সুযোগটা যেন তারা না পায়, মানুষ যেন আপনাদের কাজে কর্মে সন্তুষ্ট থাকে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করব, সেটা হচ্ছে এই যে মুক্তিযুদ্ধ হলো, এই মুক্তিযুদ্ধের সমর্থনে দুবাই, সৌদি আরব সহ মিডল ইস্টের কোন কোন দেশে কয়জন আটক হয়েছিল, খুব জোর কূটনৈতিক তৎপরতা চালায় তাদেরকে প্লিজ একটু বের করার ব্যবস্থা করবেন। তারা তাদের আবেগ সামলাতে পারেনি। তারা কিন্তু জানে যে ওইখানে মিছিল করলে কি হইতে পারে, কিন্তু এই আবেগটা তারা ধরে রাখতে পারে নাই। এতগুলো লাশ দেখে তারা সহ্য করতে পারে নাই। সো এটা আপনাদের দায়িত্ব। প্লিজ, যেই সরকারই এখন তৈরি করবেন, আপনাদের কাছে অনুরোধ, আমার এই ভিডিওটা দেখার সাথে সাথে এটার ব্যাপারে একটু ব্যবস্থা নিন। কারণ আপনাদের মাথায় রাখতে হবে যে যারা মিডল ইস্টে কাজ করতে যায়, বেশিরভাগেরই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি। এখন তার কারণে শুধু সে না, তার দেশে যে বাবা মা, ভাই বোন, স্ত্রী, সন্তান যারা যারা আছে, সবাইকে কিন্তু সাফার করতে হবে। সো আল্লাহর ওয়াস্তে তাদের ব্যাপারে একটু পদক্ষেপ নেবেন। আমি আমার ইউটিউব চ্যানেলে আজকে বাবুল আক্তারকে নিয়ে যে প্রোগ্রামটা করেছিলাম সেটা আবার আপলোড দেব। সো ভিডিওটা দেখেন। এই ভিডিওটা দেখে যদি মনে করেন আমি সত্য বলেছি, তাহলে বাবুল আক্তার এবং ফেনীতে যেই ঘটনা, সেই ঘটনাতেও প্রিন্সিপাল সিরাজউদ্দৌলা সহ ওইখানে 16 জনকে ফাঁসি দেওয়া হয়েছে। এরা একদম নিরপরাধ, এদের কোনো দোষ নাই। আমার ওই প্রোগ্রাম দেখার পরে যদি মনে হয় আমি প্রমাণ করতে পেরেছি, তাহলে ছেড়ে দিন। এই প্রোগ্রাম দুইটা আগে দেওয়া হয়েছিল, বনজ কুমার তার ক্ষমতা দেখিয়ে সে আমার ভিডিও দুইটা বাংলাদেশ থেকে অফ করে রেখেছিল। সো ওই ভিডিও দুইটা আমি আবার আপলোড দিচ্ছি। ভিডিওগুলো দেখে মনে চাইলে বাবুল আক্তার এবং তার এই ফেনীর যে যারা আটক আছে তাদেরকে ছেড়ে দিন। সবশেষ যারা পালিয়ে গিয়েছেন তাদেরকে বলতে চাই, যেখানেই আসেন সবাই মিলেমিশে ওইখানে আপনাদের আব্বুর মতো হুক্কা টুক্কা টানেন একসাথে, ওইখানে বসে খেলাধুলা করেন। শামীম ওসমানের নিয়ে সে ভালো খেলতে পারে, আর ওবায়দুল কাদের তো আছে, এদেরকে নিয়ে আপনারা ওইখানে খেলেন, আন্তর্জাতিক মাঠে গিয়ে খেলেন। এই মানে ডোমেস্টিক ফিল্ডে খেলা শেষ, এবার ইন্টারন্যাশনাল মাঠে যায় খেলাধুলা করেন, করতে থাকেন। আমরা এই ভিডিওতে মাঝে মধ্যে এরকম করবো, এই যে যেমন কথা বললাম না, এর চাইতে আরো জঘন্য ভাবে আপনারা খেপাইতে পারি। আমি কিচ্ছু করবো না, কিন্তু আপনি আমার কথা মানে শরীরের রক্ত টকবক করবে। হ্যাঁ, এটা পারি, কিন্তু খুব বেশি বললাম না। কারণ কি জানেন? কারণ হচ্ছে এখন আপনাদের কষ্টের, এমনি কষ্টের দিন। কারণ আপনারা ইউটিউবে করেন, হ্যাঁ, আমরা এতদিন যেটা করেছি না, এখন ওই দায়িত্বটা পালন করেন। টাকা পয়সা তো বানাইছেন, টাকা পয়সা কিছু খরচ করেন। এই পররাষ্ট্রমন্ত্রী
ইয়ে নাম কি, যে আগে যে পররাষ্ট্রমন্ত্রী ছিল, অর্থমন্ত্রীর আবুল মাল আব্দুল মুহিতের ভাই, তো উনি একটা কথা বলেছিলেন যে আওয়ামী লীগের কেন নাই ইলিয়াস হুসাইন, কনক সারোয়ার এদের মতো এরা তো নিজের থেকেই এরা করে, এদেরকে তো কেউ পে করে না, নিজের থেকেই তারা এইসব ভিডিও করে। আওয়ামী লীগে কেন এরকম ডেডিকেটেড লোকজন নাই? আপনারা তো এখন কাজ টাজ নাই, টাকা পয়সাও কামাইছেন। ফারজানা রূপা, ভালো ভালো প্রেজেন্টার আছে তো, ফারজানা রূপা, মিথিলা ফারজানা, আরেকটা ওই যে হিজড়াটার নাম কি, এই তৃতীয় লিঙ্গের এগুলিরে নিয়ে তারপরে আপনারা ওইখানে এই ভিডিও বানান। হ্যাঁ, তো বানানোগুলি বানায় তারপরে ওগুলি জনগণের দেখান, সাবস্ক্রাইব করতে কোন পোলাপানে আপনাদের দেখতে চাই। আমার খুব শখ, আপনাদের কয়দিন ধরে দেখতেছি না, আপনাদের জন্য দেখি, সেই ব্যবস্থা করে দেন। বাংলাদেশের মানুষ জানতে চায় আপনারা কে কোন অবস্থায় আছেন।